অবরোধ আলু চাষিদের শুরু রাজনীতির তরজা। অভিযোগ উড়িয়ে কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন, যারা আন্দোলন করছে তারা কেউই আলু চাষি নন। এদিন মাথাভাঙার ১ নম্বর ব্লকে বৈরাগীহাটে রাজ্য সড়কে আলু ছড়িয়ে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন কয়েকশো আলু চাষি ও ব্যবসায়ী। এদিকে বর্ষায় ভারী বৃষ্টির ফলে বঙ্গে একাধিক জেলা প্লাবিত হচ্ছে, সেই সঙ্গে চাষিদের বিভিন্ন ফসল ক্ষতি হচ্ছে, পাশাপাশি আলুতে যে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই পরিস্থিতিতে চাষিদের এখন অবস্থা কি হবে? আসুন বন্ধুরা, আজ গোটা পশ্চিমবঙ্গে আলুর বাজার দর কি রয়েছে, আগামী দিনে আলুর ভবিষ্যৎ কি হতে পারে এবং চাষিদের যে আন্দোলন করেছে তাতে কি কি দাবি নিয়ে চাষিরা আন্দোলন করেছে সেগুলি জানাবো এই ভিডিওতে। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং আপনার ব্যক্তিগত মতামত আমাদের ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিন রাজ্যে আলু রপ্তানির দাবিতে জেলা জুড়ে আলু চাষিদের আন্দোলনই চলছে। বুধবার কোচবিহারের মাথাভাঙার ২ নম্বর ব্লকের আলু চাষিদের বিক্ষোভের পর বৃহস্পতিবার মাথাভাঙার ১ নম্বর ব্লকের বৈরাগীহাটে রাজ্য সড়কে আলু ছড়িয়ে অবস্থান বিক্ষোভে সামিল হলেন কয়েকশো আলু চাষি ও ব্যবসায়ীদের এক অংশ। এদিকে বুধবার মাথাভাঙার ২ নম্বর ব্লকের সতীশের হাটে আলু চাষিদের আন্দোলনের ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা বিজেপি শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, আলু চাষি ও ব্যবসায়ীদের উপর রাজ্য সরকার দমন পীড়ন চালাচ্ছে। এই অভিযোগ উড়িয়ে কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া বলেন, যারা আন্দোলন করছেন তারা কেউই আলু চাষি নন। এক শ্রেণীর মজুতদার হিমঘরে আলু মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে আলু ভিন রাজ্যে পাঠাতে চাইছেন। এদিন দুপুর ১২টা থেকে মাথাভাঙা ও ময়নাগুড়িতে রাজ্য সড়কের বেঙ্গলদই এলাকায় পথ অবরোধ করেন আলু চাষিরা। তারা বলেন, কিছুদিন ধরে পাইকারি ব্যবসায়ীরা আলু কেনা বন্ধ রেখেছেন, তার জেরে আমরা সমস্যায় পড়ছি। বাজারে আলু বিক্রির জন্য নিয়ে গেলেও দাম পাওয়া যাচ্ছে না। ১.৫ ঘন্টা ধরে অবরোধ চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অভিযোগ, পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে আন্দোলনকারীদের কয়েকজন। পরে কৃষি দপ্তরের আধিকারিকরাও সেখানে পৌঁছান। তাদের ও পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব আজ গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় আলুর বাজার দর কি রয়েছে। আজ পশ্চিমবঙ্গের বাঁকুড়ার খাতড়াতে জ্যোতি আলুর দাম রয়েছে ২৩৮০ টাকা থেকে ২৪৫০ টাকা কুইন্টাল। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে লোকাল আলুর দাম রয়েছে ২২৫০ টাকা থেকে ২৩২০ টাকা কুইন্টাল। জলপাইগুড়ি সদরে জ্যোতি আলুর দাম রয়েছে ২৪৫০ টাকা থেকে ২৫০০ টাকা কুইন্টাল। মালদার সামসিতে লোকাল আলুর দাম রয়েছে ২২৩০ টাকা থেকে ২২৫০ টাকা কুইন্টাল। মেদিনীপুর ইস্ট এগরাকোন্টায় জ্যোতি আলুর দাম রয়েছে ২৫৫০ টাকা থেকে ২৬০০ টাকা কুইন্টাল। বাঁকুড়ার বিষ্ণুপুরের জ্যোতি আলুর দাম রয়েছে ২৩৮০ টাকা থেকে ২৪৫০ টাকা কুইন্টাল। কুচবিহারের হলদিবাড়িতে জ্যোতি আলুর দাম রয়েছে ২১৭৫ টাকা থেকে ২২৫০ টাকা কুইন্টাল। কোচবিহারের পুন্ডিবাড়িতে জ্যোতি আলুর দাম রয়েছে ২২১০ টাকা থেকে ২২৫০ টাকা কুইন্টাল। হুগলির শেওড়াফুলিতে জ্যোতি আলুর দাম রয়েছে ২৫২০ টাকা থেকে ২৫৬০ টাকা কুইন্টাল। জলপাইগুড়ির বেলাকোবাতে জ্যোতি আলুর দাম রয়েছে ২২৫০ টাকা থেকে ২৩০০ টাকা কুইন্টাল। বন্ধুরা, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং আপনার ব্যক্তিগত মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়ার সমস্ত রকমের খবরগুলি পেতে আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও সেকশনে গিয়ে আপনারা দেখতে পারেন আবহাওয়ার খবর। প্রতিদিনে আমরা সঠিক খবর আপডেট করে থাকি।